ওহো, কি রে মুখ বেরা তো পানি কে নুনতা নুনতা। ওর আজকে খবর আছে, ও এতদিন বিছনায় মুতো আর আজকে আমার শরীর ভরে মুইতা দিছে। আর বুঝলাম না আজকে তো গরম লাগতাছে কে। আজকে সবুজের খবর আছে, ও সকাল সকাল ফ্যানটা বন্ধ করে থুয়ে গেছে, আবার আমার শরীরটা ভরে মুইতা থুয়ে গেছে। আম্মা, ওই আম্মা, তাড়াতাড়ি এদিকে আহো। ওর খবর আছে। কি হইছে? ভূত। এই তুই কি গরমে পাগল হয়ে গেছ? তো চিল্লাইতেছস কে? আম্মা তুমি আগে এটা কও, তুমি দিনের বেলা মুখের মধ্যে এগুলা কি মাখছো? তোমার একবারে পুরোপুরি ভূতের মতন লাগতাছে। এই তুই এগুলা কি কইতেছস? এগুলো হলো সানস্ক্রিন, আর বাইরে যে রোদ আর যে গরম পড়ছে এগুলো না দিলে তোর মতো কালো হয়ে যামোগা। আমারে কালো না কইয়া যখন বিয়া করবার গেছিলা তখন কি কানা ছিল নাকি? এরকম কালাবা বিয়া করছো কে? আর কইস না রে, তোর বাপের টিকটকের ফর্সা ভিডিও দেখে আমি প্রেমে পড়ছিলাম। পরে বিয়ার পরে দেখি তোর বাপের টিকটকের ফিল্টার মেরে ভিডিও করছে। আর তোর বাপের বিয়া করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাই তো এখনো প্রতিবন্ধী আছো, আর এরকম মাথার উপরে পাতিল দিয়ে রাখছো কে? মাথায় পাতিল দিছি তার কারণ বাইরে যে গরমে আমার মাথা ফাইটে যাইতেছে, এর লিগে পাতিলে পানি দিয়ে আমার মাথা ঠান্ডা রাখতেছি। না মা, আজকে দেখলাম সব টিকটকার প্রতিবন্ধী হয় না, তোমার মাথায় আসলে অনেক বুদ্ধি আছে। কিন্তু সবুজ কই, ও কি করছে দেখছো? আমার পুরা শরীরটা মুইতা মাহাই থুয়ে গেছে, আবার আমি ঘুমাইছি ফ্যানটা পর্যন্ত বন্ধ করে থুয়ে গেছে। আরে ডাক, ওর আমি এখন পিটামু। ফ্যান বন্ধ করে নাই, ফ্যান নষ্ট হয়ে গেছে গা। আর ও তো আসলে মুতে নাই, তুই গরমে ঘামছস। আর বুঝলাম না, এটা হলো নতুন ফ্যান, এত তাড়াতাড়ি নষ্ট হলো কেমনে? আর রাত ধরে মোবাইল টিপস, ঘুমতি ঘটস দুপুরের পরে, আর এখন কস ফ্যান নষ্ট হয়েছে কেমনে? না এই গরমে 1 ঘন্টার বেশি ফ্যান চললে ফ্যান নষ্ট হয়ে যাবো গা। তে ফ্যান নষ্ট হয়ে যাবো, তাহলে ফ্যানটা বাদ দিয়ে একটা এসি কিনা পারো না? এসিটা কি তোর বাপে দিব? ও আমার বাপে আর তোমার জামাই দিব। আরাম দাদা, এসির কথা আমার কাছে না, কে তোর বাপের কাছে কগা? আব্বাই কোনে? জানি না। জানো না মানে তুমি বাসায় থাকো না? আব্বা, ওই আব্বা। কিরে ডাকস কি লেগা? কি হয়েছে তোমাকে? এই গরমের মধ্যে এরকম চিল্লাচিল্লি করবার নিছ? মাথা তার তোর কি সব ছিঁড়া গেছে নাকি তোমাকে? এই তুমি কি লজ্জা শরম সব বেঁচে গেছো? গোসল করা বাদ দিয়ে এভাবে বাইরে পড়ছো, আবার ভিজা লঙ্গি পরে বেরিয়েছো, সব বোঝা যায়। আরে আমি গোসল করতে যাই নাই, আমি টয়লেট করতে গেছিলাম। টয়লেট করতে যাই গরমে আমার এই অবস্থা হয়েছে। আব্বা, এই যে ফ্যান নষ্ট হয়ে রয়েছে, তুমি এখনো ফ্যান ঠিক করো নাই কে? যে গরম পড়ছে এই ফ্যান ঠিক করে লাভ নাই, আবার নষ্ট হয়ে যাইবো। ফ্যান ঠিক করলে যেহেতু নষ্ট হয়ে যাবো, তাহলে এই ফ্যানটা বাদ দিয়ে একটা এসি লাগাই পারো না? এই তুই যে এসি লাগাবে কইবার নিছস, তুই কি এসির দাম জানোস? হ্যাঁ জানি তো। আর কয় টাকা? মাত্র 40-50 হাজার টাকা। তাড়াতাড়ি করে একটা এসি লাগাও। ওই দিন গরমে পুড়া গেছে গা, এখন আর এসির দাম 40-50 হাজার টাকা নাই, এখন একটা এসির দাম 5 লাখ টাকা। কি কইতাছো আব্বা? একটা এসির দাম 5 লাখ টাকা? তুমি তো আবার আমার লগে মজা করতেছো না? এই তোর আমি বাপ লাগি, তোর দুলাবে লাগি না যে তোর লগে মজা করু। অবাক হয়ে লাভ নাই, এত বড় হইছস, এখন হলে তুই ইনকাম কর। আর তোর ইনকামের টাকা দিয়ে আমাকে ভাত কাপড় দিতে হবে না। এই গরমে একটা এসি কিনে আমাকে একটু শান্তি দে। আচ্ছা শান্তিতে রাহুমনি, তোমাকে তো চিন্তা করা লাগবে না। যাও, আমার অনেক খিদা লাগছে, তাদের খাইতে দাও। আচ্ছা হাত মুখ দেয়, তোর লেগে আজকে একটা স্পেশাল তরকারি রাঁধছি। আর তুমি দাঁড়িয়েছো কে? যাও লুঙ্গি চেঞ্জ করো। আচ্ছা যাইবার নিছি। আরে ওইদিকে কই যাও? তোমার লুঙ্গি কি টয়লেটে রাখা নাকি? ওই রুমে যাও। যে গরম পড়ছে, গরমে সবার মাথার তার তোর ছিঁড়ে গেছে গা। চলো ওই রুমে চলো। আসলে রে, আজকে যে গরম পড়ছে, আর এই গরমে যদি এভাবে ফ্যান বন্ধ থাকে তাহলে তো একবারে গরমে মইরেই যামুগা। যাই আপনুক দুই আহি। পান্তাবাদ, এই পান্তাবাদ দেখে মনটা একবারে শান্তিতে জুড়াই যাইতাছে। এই এত গরমের ভিতরে এই পান্তাবাদ আছে দেখে এখনো বাইসা আছি। ও মাই তো কইছিল আজকে স্পেশাল তরকারি রানছে। দেই তো কি তরকারি রানছে। গ্রানে একবারে মনটা জুড়াই যাইতাছে। বরফের তরকারি। বরফ দে জীবনে কেউ তরকারি রান্ধে? আম্মা, আম্মা এদিকে আও। কি হইছে? এই তুমি কি পাগল হইছো? এই বরফ দিয়ে তরকারি রানছো কে? এই গরমে কি রান্না করে যাওয়া যায়? তাই বাজার থেকে 1 কেজি বরফ আনছি 5,000 টাকা দিয়ে। আর আম্মা তুমি কি পাগল হইছো? তুমি 5,000 টাকাতে বাজার থেকে বরফ কিনে আনছো? ফ্রিজে পানি রাখলেই তো বরফ হয়ে যাইতো। আরে ফ্রিজ আরো 3 দিন আগে নষ্ট হয়ে গেছে গা। বুঝলাম না, এত গরম পড়ছে কি লিগে? তাহলে কি এই বরফ দিয়ে খাইতে হইব? হ, এই গরম কমা পর্যন্ত তোর এই বরফের তরকারি খাইতে হইব। তাহলে কি এই বরফ দিয়ে ভাত খাওয়া লাগবো? হ। কিরে তরকারি কেমন হইছে? পুরা গরুর মাংসের মতন না? না, গরুর মাংসের মতন না, পুরা একবার উটের মাংসের মতন লাগতাছে। আরে যাওয়ান দিকে ভাত খামু। গরমে একবার মাথা মুথা সব গেছে। খাইতাছি বরফ আর কইতাছে গরুর মাংসের মতন হইছে। এই বরফ দা নাকি বলে ভাত খাওয়ার লাগবো।
আরে জান তুমি তো পাগল হইছো কি লিগা? আমি তো তাড়াতাড়ি আইতাছি। আরে দৌড়ায় সম্ভব না, যে পরিমাণ ঘামতাছি পুরা শরীর মরিল ভিজা গেতাছে গা, যে রোদ উঠছে আজকে তোমার কইয়া বুঝাই পারুম না। কিরে বন্ধু কেমন আছো? এই তুই কেরা? আমি সালাউদ্দিন। সালাউদ্দিন? কিরে তোর মুখে এগুলা কি? পাউডার। পাউডার? তুই সারা শরীরে এবার পাউডার মাখছস কি লিগা? তুই কি পাউডার বাবা হইছিস নাকি? আরে পাউডার বাবা মুখের লিগে, এটা হলো কুলিং পাউডার। তাই বলে কি তুই সারা শরীর ভরে মাখছস? ও বন্ধু সারা শরীরে মাখছি। বেটা তোর চামড়া তো নষ্ট হয়ে যাবো গা। আরে না, চামড়া নষ্ট হবে না। আচ্ছা বন্ধু তুই কি তোর টুনটুনি তো মাখছস ও নাকি? বন্ধু টুনটুনি তো মারছি, এক ডিব্বা শেষ দিছি, আরেক ডিব্বা লই আইছি। হালার ঘর হালা করছে কি রে? ওই জায়গাটা আপনার সাদা হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে একটু তুই খা, তাহলে তোর গুয়ো সাদা বেরিয়ে পাগল কোনকার। বন্ধু তুই একটু দে, তাহলে সাদা হবি। লাগবো না, আমার সাদা মানে না, আমার সবকিছু সাদাই আছে, তোর মতন কালা না। বুঝবি, গরমটা লাগলে পরে বুঝবি। দিলি না বন্ধু কুলিং পাউডার? শালার এমন টাইমে ফ্রিজটা নষ্ট হইলো, যে পরিমাণ সিরিয়াল দেখতাছি মনে হয় না এখন ফ্রিজ দিলে এই বছর আর পাবো, আর দিলেও তো মনে হয় এখন অনেক টাকা চাইবো। না আজকে তো বারে বারে ফোন দিতেছে কে? গরমের চোদনে একবার শোল থেকে সব পানি বাইরে যাইতেছে, আর যে পরিমাণ সিরিয়াল দেখতাছি, না এই বছর আর ফ্রিজ ঠিক করার আশা করে লাভ নাই। যাই এক গ্লাস শরবত কে গার্লফ্রেন্ড লগে যা দেখা করে আই। এই ছোট এক গ্লাস শরবত দাও তো। ভাই ঠান্ডা শরবত খাবেন না গরম শরবত খাবেন? ঠান্ডা খাবো না গরম খাবো মানে? এই গরম শরবত কেউ বেছে? কিরে তোর শরবত এত গরম কে? ভাই যে গরম পড়ছে শরবত কি আর ঠান্ডা থাকে? এর লাগে তো আপনারা জিগাইলাম ঠান্ডা শরবত খাবেন না গরম শরবত খাবেন। যদি ঠান্ডা খান তাহলে বরফ দিয়ে দিতাম। আচ্ছা বরফ দিয়ে একটা ঠান্ডা এক গ্লাস শরবত দাও। আর ভাই এখন তো দোকানে ঠান্ডা চা হবে। কি কস তুই? ঠান্ডা চা বেছে মানে? হ ভাই এখন সব দোকানে বরফ দিয়ে চা বেচতে আছে, আর আমি ভাবছি কালকে থেকে আমি উড়ামু। কি কস তুই? এখন দোকানে ঠান্ডা চা বেছে? আমি তো জানি খালি ঠান্ডা কফি হয়, এখন কি দোকানে ঠান্ডা চাও বেছে? আচ্ছা তুই এক গ্লাস ঠান্ডা শরবত দে। ভাই এই যে এই শরবতটা বানায় রাখা হয়েছে এটা অনেক ঠান্ডা বেশি, এটা খান। আসলে রে তোর শরবতটা অনেক ঠান্ডা ছিল রে, যে গরম পড়ছে একবারে মনটা জুড়াই গেছে। এই ধর টাকা নে। আরে ভাই এটা কি দিলেন? কে তোর শরবতের বিল? শরবতের বিল হয়েছে 1000 টাকা, আপনি 10 টাকা দেন কে? এই বেটা তুই কি পাগল হইছিস? তোর এক গ্লাসে শরবতের দাম চাইতেছিস তুই 1000 টাকা? 1000 টাকা তো তোর পুরো দোকান কেনা যাইবো। আরে ভাই 1000 টাকাতে পুরো দোকান কেনা যাবে এটা তো আমিও জানি, কিন্তু এখন না, শীতের দিনে। তাই বলে কি তুই এক গ্লাস শরবতের দাম 1000 টাকা রাখবি? ভাই এখন 1 কেজি বরাবর দাম 1000 টাকা, আপনি চালু করে টাকা দেন তো। আরে ভাই কিছু টাকা কম রাখ, 1000 টাকা তো মেলা হয়ে যায়। দেখেন এমনি ছোট বেলা কি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন, নাহলে মুখ দেখুন সময় গালি বেড়ে যাবো গা, পরে আপনার মান সম্মান যাবো গা। টাকাটা দিয়ে দেন তাড়াতাড়ি। ভুল করছি রে, তোর কাছে দামটা না জিজ্ঞাসা কইরা, যে গরম পড়ছে দেন, এর লেগে দেন। বুঝি নাই। যান। জান কেমন আছো? জান তুমি এত সকাল সকাল ডাক দিলে, কোনো সমস্যা হয়েছে নাকি? লগে আবার আব্বুরে নিয়ে আইছো? কি বলতাছো? এটা আমার আব্বু না, আব্বু না তেলে এটা কি? আমার হবু জামাই। কি কইতাছো জান? তুমি আমার লগে প্রেম করো আর এই বুইড়ারে বিয়ে করবার চাইতেছো? আমার ভিতরে কি এমন কমতি আছে যে তুমি এই বুইড়ারে বিয়ে করবার চাইতেছো? আর জান এই বুইড়া তো তোমার বেশিক্ষণ সুখ দিতে পারবো না, আর বেশিক্ষণ টিকবো না। বেশি কোন টিকার দরকার নাই, আমি ওর বাসায় শান্তিতে ঘুমাইতে পারবো। শান্তিতে ঘুমাইতে পারবা মানে? আমার বাসায় কি সমস্যা? তুমি আমার বাসায় ঘুমাইতে পারবা না? তোমার রুমে কি এসি আছে? না। ওর রুমে 10টা এসি আছে। কি 10টা এসি? একটা এসির দাম 5 লাখ টাকা, এর মানে এক রুমে 50 লাখ টাকার এসি আছে? হ্যাঁ, এর জন্যই তোমার ছেড়ে আমি ওর বিয়ে করতাম। জান দেখো তুমি আমার সাথে এরকম করতে পারো না। খালি তোমারে না, আজকে আরো 5 জনকে না করছি। কি তাহলে আমি কয় নাম্বার সিরিয়াল ছিলাম? 99 নাম্বার। তাইলে কি এতদিন আমি ফ্রি ওয়াইফাই চালাইছি? জান দেখো তুমি এমনি করে চলে যাও না, আমি একদিন এসি কিনুম। রাখো তোমার এসি, তোমার এসি কিনার অপেক্ষায় থাকলে আমি গরমে মরে যাবো গা। থাকো তুমি। জান দাঁড়াও। কি ডাকো কেন? জান এমনি গরমের ভিতরে আমার জীবন থেকে জানটাই বাইরে যাইতেছে গা, আবার এখন তুমিও চলে যাইতেছো গা। জান আজকে যে গরম পড়ছে আমি একবারে মইরেই যামু। আর জান তোমার হাতে তো 2টা আইসক্রিম আছে, আমার একটা আইসক্রিম দাও না, আমি ওই আইসক্রিমটা খেয়ে আমার জানটার একটু বাঁচাই। এই ফকিন্নি তুই জানোস এই আইসক্রিমের দাম কত? একটা আইসক্রিমের দাম 500 টাকা। তুই তো মানে কিনা খাইছস? আইসে আইসক্রিম কিনে খাওয়ার টাকা নাই, আবার বলে এসি কিনবো। এই বাবু চলো তো। চলো যান। আজকে একটা এসির লিগে তুমি আমার এইভাবে চাইরা গেলা।
দেখো আমিও একদিন এসি কিনমু, যেমনি হোক যত কষ্টই হোক এসি তো কিনমু, কিন্তু যে গরম পড়ছে আমি তো এই গরমে মইরেই যামু। ঠান্ডা শরবত যে খামু ওইটাও তো খেয়ে পারুম না। এক গ্লাস শরবত খাইছিলাম না জিজ্ঞাসা কইরা, পকেট খরচ আছিল মাত্র 1000 টাকা, ওইটাও নিয়ে গেল গা। এখন কি করি আমি? ও ভালো কথা মনে পড়ছে, হও নেই যাই, ওটি তার বেশি দাম হইব না, ওটি খাই তাও মনে ভিতরে শান্তি লাগবে অনেক। যাই। এনেন ভাই আপনার চা। মামা আপনার দোকানে ঠান্ডা চা হইব না? হ ঠান্ডা চা তো হইবই। আর এখন তুমি কোন দোকানে গরম চা পাইবা না, সব দোকানে ঠান্ডা চা ব্যস্ত আছে। আর তুমি কয় কাপ খাইবে? তাড়াতাড়ি সিরিয়াল দাও। সিরিয়াল দেওয়া লাগবো? এতই চাহিদা ঠান্ডা চায়ের? আরে বাস্তা, তুমি যদি এখন সিরিয়াল দাও তাহলে তোমার সিরিয়াল নেব 443 নাম্বার সিরিয়াল। 443 নাম্বার সিরিয়াল? আচ্ছা আমার এক কাপ না, এমনি করে চা অর্ডার দেওয়া যাবো না, তাইলে ওই শরবতের মতন মারা খেয়ে যাবো। আগে দামটা জিজ্ঞাসা করে লই। আচ্ছা মামা এক কাপ চা কত? বেশি না ভাই, 999 টাকা। কি এক কাপ চার দাম 999 টাকা? এই তাও এখন ডিসকাউন্টে ব্যস্ত আছি, দুপুর হলে 1500 টাকা করে বেশি। মামা আমার কাছে 1500 টাকা নাই, আমার কাছে খালি 50 টাকা আছে। আমার এক কাপ ঠান্ডা চা দাও, নইলে আমি একবারে মইরাই যাবো মামা। তোমার মরা হইলে তুমি দোকানে বাইরে যাই মরো, আমার দোকানে কোনো মরামরি চলবো না। আইছে চা খাইবো 50 টাকা দিয়ে। তুমি কি জানো লেবু আর বরফের দাম 500 টাকা? চা খাইবারে যাও, বাইরে যাও। মামু তুমি রাগ করো না, গরমে একবারে ভিতরে আমার সব শুকাই গেছে গা। এক কাপ ঠান্ডা চা না খাইতে বলে আমি একবারে মইরাই যাবো গা। মামু তুমি এক কাপ ঠান্ডা চা দাও আমারে। এই তুই কি যাবি এনদিকে? কথা কইস না, যা এনদিকে যা। মামু দাও না। আবার কথা কস? 1 কেজি বরফ কিনছি 1500 টাকা দিয়ে, তোর আমি 50 টাকা চা দিমু, যা এনদিকে। মামু তুমি রাগ করো না, এক কাপ চা দাও। ওই হালার প্রস্তুতির ভাই, তুই গালি খাওয়ার আগে যাবি এনদিকে যা। বন্ধ জানি কোন কার চা খাইবার আইছে, হালার পোলা আইছে চা খাইবার লিগে। ওই হুন, শীতের দিন আহিস 50 টাকা জায়গায় 5 টাকা চা বেচুমনি। হালার পোলা চা খাইবার আইছে, 50 টাকা চা খাইবে এই গরমের দিনে। এ ভাই এই দাঁড়ান, কই যেতেছেন? কেন ভিতরে যাইতাছি? ভিতরে যাবেন, কার্ড আছে আপনার? কাঠ মানে কিসের কাঠ? ভিতরে যে যাবেন, ভিতরে তো সবই এসি লাগানো আছে। আপনি যদি ভিতরে 5 মিনিট থাকতে চান তাহলে এই যে 500 টাকাতে কাঠ কিনতে হইব। আর যদি 10 মিনিট থাকতে চান তাহলে 1000 টাকাতে কাঠ কিনতে হইব। আর যদি 15 মিনিট থাকতে চান তাহলে এই যে 1500 টাকাতে কাঠ কিনে তারপরে ভিতরে দিতে হইব। আপনি কোন কাঠ কিনবেন? আসলে আমি তো ভিতরে যাইতেছিলাম এসির হাওয়ার বাতাস খাইতে, কারণ বাইরে অনেক গরম। তগর মতো ফকিনির লেগে এই যে নিয়ম বানাইছে। যা থেকে যা, সর যা, কোন থেকে যা আসো এইসব। শালার আজকে যে গরম পড়ছে বুঝলাম না, আজকে তো তেমন রোদও নাই, কিন্তু আজকে এত গরম পড়ছে কে? এত গরমে তো আমি আজকে মইরেই যাবো গা। কি করুম বুঝতাছি না। ওই মামা থামেন 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 তো। কি রে বন্ধু, তুই এনে কি করস? এত গাইমে টাইমে ভিজে গেছ দেখি। ল আমার বাসা ল, আমি তো এসি কিনছি। কি তুই এসে কিনছস মানে? তোরা সকালে দেখলাম পাউডার পাউডার মাইক একবার ভূত হয়ে আসিলি, আর এই বিকালের মধ্যে তুই এসে কিনলি, এত টাকা পাইলি কই? টাকা পাইছি কেমনে দেখবি? এই দেখ, একটা কি দিন দাম 5 লাখ, এসির দাম 5 লাখ কিনা লাইছি। ওই বেটা তুই এরকম কোনো কাজ করছস? বাইরে যে গরম তার মধ্যে তোর একটা কি দিন নাই, তুই তো বেটা এখন মরে যাবি কে? মইরা যামু দেখেই তো এসিটা কিনছি। এখন যে এসিটা লাগামু পুরা গরমের মধ্যে আর বাইরে বেরাম না, একবার শীতকালে বাইরে বেরাম। আর বন্ধু এক কিডনি দেও বেঁচে দেখা যায়। আর যে গরম পড়ছে এই গরমের মধ্যে যদি এসি না লাগাই 2 কিডনি থাকার পরেও মরে যামু। হ্যাঁ বন্ধু তুই এটা ঠিক কইছস। বন্ধু তুই কোন হসপিটালে যে কিডনি বিক্রি করছস? আমারও গো, আমিও যে কিডনি বিক্রি করুম, আমারও এরকম একটা এসি কিনার লাগবে। হইছে থাম, তুই কিডনি বেশি ভালো কথা, এসি কিনবি ভালো কথা, কিন্তু কান্নাকাটি করতেছ কে? আসলে হইছে কি বন্ধু, ওই যে রিয়া আছে না, ও তো আজকে আমারে শেখাতে চলে গেছে গা। ওই একটা বুইড়া বেটারে বিয়া করব, ওই বুইড়া বেটার রুমে 10টা এসি আছে। কি কস বন্ধু? ওই 100 নাম্বার বাতারি, ওই 100 নাম্বার বাতারি তো আমারও শেখা দিছে। ও তো আমার লগে প্রেম করতো, এই যে দেওস্তান নিজের কিডনি বেশি এসি কিনছি। তোর লগে প্রেম করতো মানে? তুই কয় লগে প্রেম করতি? তুই কয় নাম্বার আসিলি? 100 নাম্বার।
100 নাম্বার মানে হালার পহালা, তুই 100 নাম্বার মানে আমি হইলাম 99 নাম্বার। এর মানে আমি প্রেম করার পরে তোর দেখাইছিলাম, তারপরে তুই লাইন শুরু করছস। না রে বন্ধু, আমি প্রেম শুরু করি নাই। তুই দেখানির পরও আমার সিগন্যাল দিছিল, সিগন্যালে সারা দিছি আর মারাটা খাইছি। আচ্ছা বন্ধু, তুই ওর কথা বাদ দে। যে গরম পড়ছে, এই গরমে যদি এসি না কিনি এমনি মরে যাবো। তুই আমার হসপিটালে ঠিকানাটা দে, আমি কিডনি বিক্রি করে তোর মতন একটা এসি কিনু। এসি কিনবি? এই ল ঠিকানা। আর বিকালে আমার বাসায় যাইস, এসির বাতাস খাইস। হর হালার পহলা, কিন্তু তো আমি বেশি আমি তো এসি কিনুম, তোর পাশে যাবো গেলে গেছি রাহ খাইতে। চালু যা তাইলে। ওই মামা লন, আজকে এসির বাতাস খামু রে। পাইছি হসপিটালের কার্ড, এখন আমিও কিডনি বিক্রি করে এসি রে কিনা ফেলামু। আর খাচ্ছনি করে খাচ্ছনি, তুই ছেড়ে দিছিলি না আমার এসির লিগা। আমি সেই রকম একটা এসি কিনা সবার আগে তোরে ভিডিও কল দিমু। যাই কিডনিটাকে বেচাই। স্যার দেখেন তো, এটা এই হসপিটাল নাকি? ও ভাই, এটা তো আমার দোকানের কার্ড। আপনি কোন পাশেরটা বেচছেন, ডান পাশেরটা না বাম পাশেরটা? আপনি জানলেন কি কইরা? আর ভাই, আজকে সবাই কিডনি বেচতে আইতাছে, আর যে গরম পড়ছে আর এসির যে দাম বাড়ছে, আর আপনি কোনটা বেচবেন? বাম পাশেরটা। আচ্ছা, আমার লগে আহেন। ওরে বাবা রে। ভাই, আপনি কি বিড়ি সিগারেট খাইতেন নাকি? আপনার কিডনি একটু ড্যামেজ ছিল। কি কইতেছেন ভাই? আমি তো কোনোদিনও বিড়ি সিগারেট খাই নাই, আমার কিডনিতে সমস্যা থাকবো কে? ও ভাই, মনে পড়ছে, আজকে সকালে না আমি একটা তরতাজা সেকা খাইছি, ওটার লেগে মনে হয় সমস্যা হয়েছে। ও ভাই, মেয়ে মানুষ আসলেই খারাপ। এই নেন আপনার টাকা। আর ভাই, কেউ যদি কিডনি বিক্রি করতে চায় আমার নাম্বারটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই। এসি কিনেন। আচ্ছা ভাই। বাবা রে, কত বড় দোকান। যাই ভিতরে যাই, এসিটাকে কিনে নিয়ে আহি। আইসা আলা, কত বড় বড় এসি। এসি গুলা দেখে মনটা জুড়াই যাইতাছে। ভাই, এই বড় এসিটার দাম কত? ভাই বেশি না, মাত্র 10 লাখ টাকা। 10 লাখ টাকা? এই ছোটটার দাম কত? ছোটটার? আরে ভাই, এটা আপনার কিডনির দামে আছে মাত্র 5 লাখ। হ্যাঁ, জানলো কেমন করে আমি কিডনি বেঁচে এসি কিনবার আইছি? আরে ভাই, আপনি যে কি কর না, আজকে যারা যারা এসি কিনবার আইছে তারা সবাই তাদের কিডনি বেচে এসি কিনবার আইছে। আচ্ছা ভাই, এটা প্যাকেট করেন। শালার কি যে একটা গরম পড়ছে, এই গরমে খালি সবকিছু শুকায় যাবেন নিজে। ভাবতাছে একটা এসি কিনা ফেলাবো নাকি। এসি যে দাম, এই বাড়ি ঘর বেচে তো এসির দাম হইব না ঠিকঠাক মতে। শালার কি যে একটা গরম পড়ছে, একবার অসহ্য। কিরে এই, তুই কয়ে কয়ে এমনি করে আইবা নিছিস কে? কোনো জায়গায় কি উষ্টা খাইছিলি নাকি? না আব্বা। কিরে এসি, তুই এসি কিনছস নাকি? হ আব্বা, আমি তো এসি কিনছি। কি তুই এসি কিনছস? এত টাকা পাইলি কই? আর এসির দাম তো 5 লাখ টাকা। এই তুই কি চুরি টুরি করছস নাকি? হুন, তুই যদি চুরি টুরি করে থাকস তুই এখন আমারে ক, তোরে এখন নিজে পুলিশে দিয়ে আমি কোনো যাই জামলা বলবাছি না। আর আব্বা, তুমি কি কইতাছো? আমি এসি চুরি করুম কি লাগি? আমি এসিটা কিনছি। ওই তুই যে এসি কিনছস, এসির দাম হলো 5 লাখ টাকা। তোর কাছে কি এত টাকা পয়সা আছে? তুই কোনে পাইছস? আব্বা, আমার কাছে টাকা নাই, কিন্তু আমার কাছে তো কিডনি আছিল। আরাম দাদা, তুই কি করছস? তুই কিডনি বেচে এসি কিনছস? এই বেটা, তুই তখন মরে যাবি। আর আব্বা, একটা কিডনি দিয়েও পয়সা থাকা যায়, কিন্তু যে গরম পড়ছে, আমি যদি কিডনি বেচে এসি না কিনতাম, আমরা সবাই গরমে মরে যাইতাম। আসলে তো তুই ভালো কথা কইছস বাবা। তুই যে কাম করছস, এখন আমার কাছে মনে হইতাছে তোর জন্ম দিয়ে আমি সার্থক। একবার ভালো একটা কাজ করছস বাবা। এই সবুজের আম্মা, তুমি তাড়াতাড়ি আহ, দেহ তোমার পোলাই কি কাম করছে। দেহ তোমার পোলাই কি কামটা করছে। তুমি এত চিল্লাইতেছো কে? কি হইছে? আরে তোমার পোলাই এসি কিনে নিয়ে আইছে। এসি কিনে নিয়ে আইছে? ও তো টাকা পাইলো কই? এসি কিনে নিয়ে আরে আইছে? তোমার পোলাই ওর একটা কিডনি বেচে, তারপর আমগুলিকে এসি কিনে নিয়ে আইছে। ওই হারামজাদা, তুই কিডনি বিক্রি করছিস কে? জানোস না কিডনি বিক্রি করলে মানুষ মারা যায়? আসলে হইছে কি আম্মা, মানুষের তো 2টা কিডনি থাকে, আমি তো একটা কিডনি বেচছি, আর একটা কিডনি বেচলে মানুষ মরে না। আর আম্মা, যে গরম পড়ছে, আমি যদি কিডনি বিক্রি না করে এসি যদি না কিনতাম, তাহলে তো আমরা সবাই মরে যাইতাম। এর লেগে তোমাকে শান্তিতে রাখার লেগে আমি কিডনি বিক্রি করে এসি কিনে নিয়ে আইছি। যাক বাবা, তুই একটা ভালো কাজ করছিস। দাঁড় রইছিস কে? রুমে ল ল। তাইলে বাবা ল। কিসে বাবা, কিসে? ও বাবা, আমি দেখি না, আমি খেয়াল করি না বাবা। বাবা আয় হায়। শিলাই আনো, কাঁচা রয়ে যাও। আচ্ছা বাবা, ঠিক হয়ে যাবো। ল ল ল, তাড়াতাড়ি ল। ভাই আপনার এসি লাগান তো শেষ। এসি লাগানো শেষ, তাহলে তুই এখন এনে কি করস? তোর তো টাকাও দিয়ে দিছি, তুই যাইন থেকে। এত কষ্ট করে নিয়ে এলাম আর এত কষ্ট করে লাগিলাম, একটু এসির বাতাস খেয়ে যাই। বাতাস খাওয়া লাগবো না, কিডনি বিক্রি করে তারপরে এসি কিনা বাতাস খাও গা। ভাই আমি তো কিডনি বিক্রি করতে গেছিলাম, কিন্তু আমি মেরা দেখে আমার কিডনি নাই। উল্টা পাল্টা কাম বাদ দিয়ে দাও, তাহলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবো, পরে কিডনি বিক্রি করতে পারবা। আরে ভাই কি যে কর না, আমি উল্টাপাল্টা কাজ করি না। তোরা তো কথা কল লাগবো না, যা তুই তোর কাজে যা। ভাই একটু বাতাস খেয়ে যাই। বাতাস খেয়ে দেবো না, যাইন থেকে। ভাই একটু বাতাস খেয়ে যাই। বাতাস খাবি না? হ বাইরে মেলা বাতাস আছে, যা বাইরে যে বাতাস খাকে যা।
এত কষ্ট করে কিডনি বেঁচে এসে কিনছি ও বলে বাতাস খাইবো। আব্বা ধরো, তুমি সবার আগে সিরা চালু দাও। এসির বাতাসে শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেছে গা। আর আব্বা দেখছো আমার কোনো জায়গায় ব্যথা করতেছে না, এসির বাতাসে আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে গা। আর পুরো রুমটাও কত ঠান্ডা হয়ে গেছে গা। ওরে বাবা, এসির বাতাস যে এত শান্তির, এটা যদি আগে জানতাম তাহলে আমার কিডনি বেঁচে আর আগে এসি কিনা বানাইতাম। ও যাও, তোমারটা বেশি একটা এসি নিয়ে হোক, আমার রান্না করে লাগাই। আরে সমস্যা নাই, তোমার তো কিডনি আছে, তোমারটা বেশি আরেকটা এসি কিনা নেই, ওটা আমার টয়লেটে লাগামনি, কারণ টয়লেটে আমি বেশিক্ষণ থাকি। আর আব্বা উল্টা পাল্টা কথা বাদ দাও, এখন আমরা শান্তিতে এসি ঠান্ডা বাতাস খাই। ইসিরে কি ঠান্ডা। ও কি হইলো আব্বা? আরে বাবা, কারেন্ট তো চলে গেছে। কারেন্ট চলে গেছে? আব্বা আমার তো অনেক গরম লাগতেছে, আর আব্বা আমার তো অনেক ব্যথাও শুরু হয়ে যাচ্ছে। আরে বাবা এমন করিস না, কারেন্ট গেছে গা, কারেন্ট 5-10 মিনিট পরে আয়া পড়বো। তুই বয় বাবা, এনে বয়, আয় ভালো করে বয়, সাবধানে বইস বাবা, বয়। এখন আহে নাকি আব্বা? আয়া পড়বো বাবা, তুই চিন্তা করিস না বাবা, আয়া পড়বো। আব্বা তুমি না বলে 4-5 মিনিটে কারেন্ট আয়া পড়বো, 4-5 ঘন্টা কারেন্ট গেছে, এখনো তো কারেন্ট আয় না। আর আব্বা আমার তো ব্যথায় অবস্থা খারাপ হয়ে যাইতেছে আব্বা। তাড়াতাড়ি বিদ্যুৎ অফিসে কল দাও। ও ও ব্যথা করতেছে রে। হ্যালো, ওই বেস্তে এমন মতো কারেন্ট দিতেছ না, কারেন্ট যে নিয়ে গেছো 4-5 ঘন্টা হয়ে গেছে, কারেন্ট নাই। আসলে হইছে ক্যাঙ্কেল, এই গরমের মধ্যে তো মানুষ ফ্যান আর এসি চালাইতেছে, এর লিগে ট্রান্সফরমার ব্রাস্ট হয়ে গেছে গা। 7 দিনের আগে আর কারেন্ট আসবে না। কি ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে? 7 দিন কারেন্ট আইবো না? 7 দিন কারেন্ট না এলে তো আমি ব্যথার জন্য মইরাই যাবো আব্বা। ওই হারামজাদা, তুই যেতে এসি কিনছস, বুদ্ধি করে টাইপ এস কিনা নেবি না? আব্বা আমি আইপিএস কিনুম কেমনে করে? আইপিএস এর তো মেলা দাম, আমি তো এসি কিনছি কিডনি বিক্রি কইরা। এই তোর কাছে তো 72 লাখ টাকা জিনিসটা আছে, এটা বেচা তো তুই বুদ্ধি করে আইপিএসটা কিনা না পারতি। ওই ল তাড়াতাড়ি আইপিএস কিনবা যাবো। আর আব্বা তুমি কি কইতেছ উল্টা পাল্টা কথা? কোন উল্টা পাল্টা কথা কইতাছি না, তাড়াতাড়ি ল, এখনই ল, হসপিটালে যাবো। আর গাইস, আপনারা কি ভাবতাছেন ভিডিও কি এখানে শেষ? আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করেন। আর গাইস, আপনারা যদি এই ভিডিও পার্ট 2 চান তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানান যে পার্ট 2 চান কি চান না। আর গাইস, এখনো দেরি করতেছি কে? বাবা লো, তোমার 72 লাখ টাকা জিনিসটা বেচে তাড়াতাড়ি এই পেজটা কিনে নিয়ে না আব্বা বেচুম না, আমার কিডনি বেচা 72 লাখ টাকা জিনিস বেচা পারবা না, লো তাড়াতাড়ি।